অরিজিনাল কবুতরই করে তাদের বাসায় গোল্লা কবুতর থাকতেই হবে। এটা হইছে কালা খোকসি। নাম কি? কালা খোকসি। 200 থেকে মনে আসবে, 200-300 কিলো থেকে আসবে না? চাপা না থাকলে তোর ভিক্ষা করে খাওয়ানো লাগতো, এটা কি তুই জানো? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমার সাথে এখন আসলে যে বসে আছে বিশিষ্ট কবুতর চিন্তাবিদ কবুতর আল্লামা মেহেদী হাসান। আচ্ছা আচ্ছা, তো উনি আজকে আমাদেরকে ভালো কবুতর কিভাবে চিনবেন সেটা শেখাবেন। শেখাবো, কারণ কি আমি অনেকদিন যাবো দেখতেছি সজল ভাই ভিডিওতে অনেক ভুলভাল তথ্য দিচ্ছে, ঠিক আছে? কবুতর সম্পর্কে ধারণা অনেক কমে গেছে। আমি অনেকদিন থেকে আসতেছি না, এর জন্য গোল্লা সিরাজি এগুলো নাই কি হেরানে তাহলে হইব। আর কবুতর বাস যারা অরিজিনাল কবুতরই করে তাদের বাসায় গোল্লা কবুতর থাকতেই হবে। 50-60 কিলো যদি না আসে উইরা এসব কবুতর যদি নাই থাকে তাহলে হইলো। আচ্ছা মেহেদী, তুমি এতদিন কোথায় ছিলা? আরে মেহেদী তো আন্ডারগ্রাউন্ডের মাল, বুঝেন নাই? কিসের মাল? আন্ডারগ্রাউন্ডের মাল। না এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে মেহেদী এসে গবেষণা করে, মানে তার একটা জায়গা আছে, ওই জায়গায় পৃথিবীর কেউ যাইতে পারে না, একমাত্র আমি যাই ওই জায়গার কবুতর নিয়ে। গোল্লা সিরাজি এগুলো। মানে তুমি কি ড্রেনের পানির নিচে গবেষণা করো? না না না, আমার আন্ডারগ্রাউন্ড আছে। না আন্ডারগ্রাউন্ড মানে তো ওইরকমই বুঝায়, ড্রেন বা ম্যানহোল। ওইটা একটা স্পেশাল একটা জায়গা, ওই জায়গায় আমি গবেষণা করি কবুতর। ম্যানহোলের ভিতরে জায়গাটা? ওটা তো ড্রেন না, ম্যানহোলের ভিতরে না। তাহলে আমি আসল গবেষণার জন্য একটা ইয়ার ভিতরে থাকি। তো আপনার গবেষণা করে অনেক কিছু দেখলাম যে সজল ভাইয়ের কবুতর কিন্তু অনেক ভুল আছে। আচ্ছা, আপনারা জানেন কিনা জানি না, যারা কবুতর বাস জ্ঞানী আমার মতো যারা আর কি সরি মানে তোমার কোন কোন বিষয়ে জ্ঞান আছে? হ্যাঁ, তোমার কোন কোন বিষয়ে জ্ঞান আছে? কবুতর আমার তো মোটামুটি সব নিয়ে আলোচনা জ্ঞানী, মানে আমার খুব টেনশন করতে হয়, সবকিছু নিয়েই আমি গবেষণা করি, কিন্তু কবুতরটা একটু বেশি করি, কারণ কবুতর মানুষ এখন অনেক ভালোবাসে, তাদের অনেক কিছু জানা দরকার। এইটা কি কবুতর বলো তো? কোনটা? এই যে এইটা হইছে কালা খোকসি। নাম কি? কালা খোকসি। কালা খুকুসি। মানে ওই যে একটু কালার এর মধ্যে রঙের আছে না, এই জন্য কালা খোকসি আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নামটা তুমি কোথা থেকে শিখছো? এটাই তো আমি তো আসলে অরিজিনাল কবুতর বাস। আপনারা তো যে যেটা বলো এটাই মনে করেন এটা কবুতর না। এই কবুতরটা কি পাল্লায় আসবে? এই কবুতরটা পাল্লা দিলে আসবে? 200-300 কিলো থেকে মনে আসবে। 200-300 কিলো থেকে আসবে না? এটা এই পর্যন্ত 200-300 উপরে যাইতে পারবো না এটা। আচ্ছা, এই কবুতর 200-300 কিলো পাল্লা থেকে আসবে না? আচ্ছা ঠিক আছে। আর এই সাদাটা বুঝেন না, সাদাটা যাইতে পারবো না কোনো জায়গায়। সাদাটা কোনো জায়গায় যেতে পারবে না, বের হইতে পারো না এটা। আরে বাইরে হইতে পারে না, কি লেগে? আর কি সমস্যা? ওর হইছে সাদা, এগুলো সাদা চলে না, এগুলো সাদা চলে না? না এগুলো কবুতর ওই জন্য কালা খোকসি, ওইটা ঠিক আছে। আচ্ছা, এই কবুতরের নাম কালা খুকুসি, ওইটা ঠিক আছে। সাদাটার নাম কি? চলে না সাদাটা। এটা যে কবুতরটা দেখতেছি, এটা কি জাতের কবুতর? এই যে অরিজিনাল কবুতর এখন দেখাইলেন আপনি। আচ্ছা, এইটার নাম কি? এটা হইছে আপনার ওই যে নিচে কালার না, ওইটা না, নিচে যে কালার লাল লাল কালার হওয়া। হ্যাঁ, নিচে লাল কালার হয়। এটা আপনার এই সাদা লাল, এটার নাম নাকি লাল্লু নাকি? এটা দূর থেকে বুঝতে পারতেছি না, আমার মনে হয় লাল্লু। এটা লাল্লু না? লাল্লুটা। তার মানে নাম আর বানাইতে পারতাছ না? না, লাল্লুই ভাই, নাম বানায়নি, এগুলো অরিজিনাল নাম আপনার, তাই না? এগুলো কবুতরের সঙ্গে কথা বলি, কবুতরের নাম বানাইতে পারতাছ না, এখন মনে কর লাল্লু কবুতর। আচ্ছা, কত এই যে এই কবুতরটা ঠোঁট বেঁকাইছে কেমনে? এটা ঠোঁট বেঁকা? হ্যাঁ, এই যে দেখো না, এই যে আপনি এটার খাওয়ান ঠিক মতো দেন না, এটার মানে মাংস খাওয়ান নাই। আচ্ছা, কবুতরের মাংস খাইতে হবে? হ্যাঁ, এগুলারে আপনি ওই যে খাওয়ান, মনে ভুসি বলে, এই কবুতরের খাওয়ান যেগুলো নর্মাল, এগুলো খাওয়ান। আপনার এটা মাংস খাওয়াতে হবে, খাসির মাংস। খাসির মাংস খাইলে কবুতরের ঠোঁট ঠিক হয়ে যাবে, এমনকি শরীরও ঠিক থাকবে আমার মতো। আচ্ছা আচ্ছা, আমার শরীর একটু দেখান। এখন কেমনে কবুতরের স্বাস্থ্য ভালো হইব? কবুতরের স্বাস্থ্য দিন আপনারা সবাই ভালো করতে চান, আমার মতো করতে চান, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চান, খাসির মাংস খাওয়াতে হবে। 3 বেলার মধ্যে 4 বেলা খাসির মাংস খাওয়াতে হবে, আমি যেমন খাই। হ্যাঁ, খাসির মাংস খাস? আমার শরীর দেখে বুঝেন না, শরীর তো মনে করেন বডি, জিম করি তো, আবার জিম করস? জিমও করি, কবুতরের জিম করা দেবো মাঝে মাঝে, এটা আপনারা হয়তো পারেন। এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, কবুতর জিম, এটা আমি আপনাদের শেখাবো কিভাবে কবুতর জিম করাবেন। এটা দ্বিতীয় পার্টে আসবে, আপনারা সবাই। তোর যে চাপা না থাকলে তোর ভিক্ষা করে খাওয়ানো লাগতো, এটা কি তুই জানো? না, আসলে চাপা না, এটা অরিজিনালি। এটা যদি মানে আমার যারা ভাই ব্রাদার আছে, আমার বন্ধু বান্ধব। আচ্ছা, এলা বহুত হইছে, মাফ কর। দর্শকবৃন্দ, আপনাদের বিশেষ
বিশেষ অনুরোধে চিটার মেহেদিকে ছাদে আনলাম। চিটার না, এই যে দেখেন আপনারা ভালোবাসা, আপনারা জানেন যে আমার কাছে অনেক কিছু শিখতে পারবেন। সে বুঝতেছে না, তারা আমি অনেক চিটার মেহেদিকে খালি আপনারা বলেন চিটার মেহেদির ভিডিও দিতে, এর জন্য বাধ্য হয়ে চিটার মেহেদির রাস্তা ভাই, থেকে ধরে আমি- নিয়ে আসছি। চিটার না, আমি কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ এবং কি আমরা আপনাদেরকে শিখাই না, বলেন আপনারা আচ্ছা বলেন। ঠিক আছে, এলাকান্ততে তা আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।